ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আমি বরিশালের কীর্তনখোলা নদীর পাড় থেকে আপনাদের এই দৃশ্য দেখাতে দেখাতে ছোট্ট একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনার বাস্তব জীবনের সাথে অনেকটাই সম্পৃক্ত। একবার এক নববিবাহিত স্ত্রীকে বিয়ের পরপরেই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মরু অঞ্চলে। যেহেতু সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুর ভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত গেও এবং নিরানন্দ লাগছিল। তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো, সেটা তার কাছে মোটেও সহজ হলো না। গ্রামের ঝিন্ন একটি চালাঘর, ধূসর মরুভূমি, আদিবাসী প্রতিবেশী, স্বভাবতই কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না। প্রচণ্ড গরমে অসহ্য একাকিত্ব সময় পার করতে লাগলো। এর মধ্যে তার স্বামীর কাজের প্রয়োজনের জন্য কিছুদিনের জন্য দূরে চলে গেল। তখন সে আরও একাকিত্ব হয়ে গেল। একাকিত্ব ফিল করে তখন তার মাকে একটি চিঠি লিখল। চিঠিটি ছিল এমন যে, মা, আমি এই পরিবেশের সাথে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারছি না, যার কারণে আমি তোমার কাছে চলে আসতে চাই। চিঠিটি পাঠানোর 7-8 দিন পরে মা মেয়েকে চিঠির উত্তর দিল, এবং চিঠিটায় এমন লেখা ছিল, 2জন লোক কারাগারে ফটক দিয়ে বাহিরে তাকালো। একজন দেখতে পেল কাদা, আর অন্যজন আকাশের তারা। এই কয়েকটা শব্দতেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল। এবার সে আর পরিবেশকে নয়, বরং নিজেকে বদলিয়ে ফেলল। আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ করল। আপন মনে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করল। তার পৃথিবী বদলে গেল। অল্প সময়ের তার কাছে এই জায়গা মনে হলো এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। মূল কথাটা হচ্ছে, পরিবেশ আপনার মনোভূত হবে না, আপনাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়।